তবরানি শরীফ 2 নম্বর খন্ড 288 নম্বর পৃষ্ঠা। এই পৃষ্ঠায় আসছে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। দেখেন কি কয়, আজরুহু আজরু মান সাল্লা মাআহ, আজরুহু আজরু মান সাল্লা মাআহ। মুয়াজ্জিনের প্রতিদান ওই পরিমাণ যেই পরিমাণ মুসল্লি তার সাথে নামাজ পড়েছে, তারা যেই পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন ওই পরিমাণ সওয়াব আল্লাহর কাছ থেকে পাবে। তাহলে আজান আর দিন না, নাকি দিবেন ইনশাআল্লাহ? আজান সবাই দেওয়ার চেষ্টা করবেন, সহি শুদ্ধভাবে আলেমদের কাছ থেকে শিখবেন, শিখার পর আজান দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আজানের এই ফজিলতগুলা, ফাজাইলগুলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। তাহলে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়ামশি বিতরিক ওয়াজাদা হুসনিন আলা শাওয়াজাদা হুসনা শাওকিন ফিত তরিক বা আলা তরিক। নবীজি বলেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে হঠাৎ একটা কাঁটাযুক্ত ডাল পেয়ে যায়। কাঁটাযুক্ত ডাল পাওয়ার পর ফাখরাহু, এই মনে করে কাঁটাযুক্ত ডালটা রাস্তা থেকে সরায়া দেয়। কোনো মুসলমান এই ডালের মধ্যে পড়ে আঘাত পেতে পারে, কোনো মানুষ কষ্ট পেতে পারে। একটা সুই পাইছেন, রাস্তায় ফালাই দিয়েছেন, একটা ইটের টুকরা, যে টুকরা আপনার পায়ে লাগছে, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমানের পায়েও লাগতে পারে, এই টুকরাটা আপনি সরাইয়া দিয়েছেন। একটা কলার সিলকা, এটাতে আপনি পিছলা খেয়েছেন, আপনি চিন্তা করলেন আমার আরেক মুসলমান ভাইও এই সমস্যায় পড়তে পারে, আপনি সরাইয়া দিলেন। আল্লাহ নবী বলেন, ফাশাকারাল্লাহ, আল্লাহ আপনার এই আমলটা এত কবুল করে নেয়, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেন তার আগের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দেয়। সুম্মা ক্বালা আশ-শুহাদাউ খামসা, এরপর আল্লাহ নবী এই হাদিসের মধ্যে বলেন 5 শ্রেণীর শহীদের আলোচনা করলেন। 1 নাম্বার আল মাতউনু শহীদ, মহামারীতে কোনো ব্যক্তি যদি মারা যায়, প্লেগ রোগে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 2 নাম্বার আল মাবতুন শহীদ, পেটের রোগে যদি কেউ মারা যায়, কলেরা ডায়রিয়া হয়ে মারা গেলে ওই ব্যক্তি শহীদ। হ্যাঁ, কলেরা ডায়রিয়া, এই ব্যক্তি শহীদ 2 নাম্বার। 3 নাম্বার আল গরিক শহীদ, কোন ব্যক্তি যদি পানিতে ডুবে মারা যায়, ওই ব্যক্তি শহীদ হয়ে যায়। 4 নাম্বার সাহিবুল হাদামি শহীদ, কোন ব্যক্তি গাছের নিচে দাঁড়ায় আছে, ডাব পরে তাল পরে মারা যায়, ছাদের নিচে দাঁড়ায় আছে, ছাদ পরে মারা যায়। কার নিচে আপনি দাঁড়িয়ে আছেন, হঠাৎ ছাদের থেকে একটা ইট আপনার মাথায়, ফুলের টপ পরে আপনার মাথায় পড়ে আপনি মারা গেলেন, আল্লাহ নবী বলেন শাহাদাতের মর্যাদা পেয়ে গেলাম। 5 নাম্বার শহীদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে জিহাদ করে শহীদ হয়, ব্যক্তি শহীদ হয়ে যায়। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, দুনিয়ার মানুষ তোমরা জানো, লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজ পড়ার কি উপকারিতা, আর আজান দেওয়ার মধ্যে নামাজ আর আজান দেওয়ার মধ্যে কি উপকার, মানুষ যদি জানতো প্রথম কাতারে নামাজের কি ফায়দা, আজানের কি ফায়দা, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আইয়াস্তাহিমু আলাইহি লাস্তাহামু আলাইহি, মানুষ যদি প্রথম কাতারের ফজিলত জানতো, লটারি করে হলেও মানুষ যুদ্ধ করে হলেও প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করত। আর যদি আজানের ফজিলত জানতো, লটারি করে হলেও নিজের নাম লিস্টের মধ্যে এনে মুসলমান আজান দেওয়ার চেষ্টা করত। তাহলে আপনারা যদি জানতেন ফজিলত, নবীজি বলেন মানুষ বুঝতেছে না কেন যে প্রথম কাতারের ফজিলত, আজানের কি পরিমাণ ফজিলত, এগুলা মানুষ খুব মুয়াজ্জিনের অপেক্ষায় থাকে। আমাদের সকলকে আল্লাহ সহি শুদ্ধভাবে আজান শিখে এই আজানের আমল যেন আমরা করে আল্লাহর কাছ থেকে এই ফজিলত অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সবাই আজান দেওয়ার নিয়ত হয়েছে তো ইনশাআল্লাহ? এগুলো 2 নাম্বার। 3 নাম্বার, আজান যে ব্যক্তি দেয় কিয়ামতের ময়দানে তার গলা সবচেয়ে লম্বা হবে। মানে কি জিরাফের মতো? হ্যাঁ, মন দিয়ে শোনেন। মুসলিম শরীফের 387 নাম্বার হাদিস, 387, আমাদের মাদ্রাসা সিলেবাস অনুযায়ী 387, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী তলহা ইবনে ইয়াহইয়া। এই তলহা ইবনে ইয়াহইয়া ওনার চাচা থেকে বলেন, ওনার চাচা বলেন, কুনতু ইনদা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তলহা ইবনে ইয়াহইয়া বলেন, আমার চাচা ইমাম মুআবিয়া, আমির মুআবিয়ার কাছে ছিলেন। ফাজাআহুল মুআজ্জিন, মুআজ্জিন আসছে ইয়াদউহু ইলাস সালাহ,
মুয়াজ্জিন আইসা কয়, আমিরে মুআবিয়াকে বললেন নামাজের সময় হয়েছে, মসজিদে চলেন। আমিরে মুআবিয়া বললেন, মুয়াজ্জিন দাঁড়াও। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল মুয়াজ্জিনুনা আতওয়ালুন নাসি আ'নাকাই ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা কোটি কোটি মানুষের মাঝে লম্বা হয়ে যাবে। লম্বা দ্বারা কি উদ্দেশ্য মনে রাখবেন দুইটা। এক নাম্বার, আকসারুন নাসি মুতাশাউফান বা তাশাউফান ইলা রাহমাতিল্লাহ, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন অন্যান্য কোটি কোটি মানুষের চাইতে আল্লাহর রহমতের অধিক প্রত্যাশী হবেন। এক, মুয়াজ্জিন আশায় থাকবে যে আমি মুয়াজ্জিন ছিলাম দুনিয়াতে, কিয়ামতের মাঠে আমি রহমতের বেশি প্রত্যাশী। নবী বলেন এই লম্বা গলা দ্বারা এটা উদ্দেশ্য। দুই নাম্বারটা বুঝেন কি? দুই নাম্বার, এক নাম্বারটা আরেকটু বুঝেন। লিআন্নাল মুতাশাউফা ইউতিলু উনুখা ইলা মা ইয়াতাতাল্লাউ আলাই, যেই ব্যক্তি আকাঙ্ক্ষা করে কোনো জিনিসের, ওই ব্যক্তি তার আকাঙ্ক্ষিত বস্তুটার দিকে গলাটা এইভাবে বাড়ায়া তাকায়। যেই ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা করে, আগে তো রেজাল্ট বের হইতো বোর্ডে, এখন তো মোবাইলে বের হয়ে যায়। আগে যখন পরীক্ষার রেজাল্ট দিত আমরা হাসি উল্লাস করতে করতে স্কুলে যাইতাম আমাদের রেজাল্ট দেখার জন্য। তো যাওয়ার পরে মনে করেন কারো 1, 2, 3-এর মধ্যে আসছে যারা, ওই 3 জন কি করে আপনার সবার মাঝে এইভাবে গলাটা সামনে বাড়ায়া দিতে চায় তার রেজাল্টটা দেখার জন্য। বোঝা গেল কোনো ব্যক্তি কোনো জিনিসের আকাঙ্ক্ষা আর আকাঙ্ক্ষিত বস্তুটা যদি দামি হয়, বাজারে মাছ আসছে আপনার রুই মাছ ভালো ভালো, আপনারা 10-20 জন সামনে দাঁড়ায় আছেন, বড় রুই মাছটার দিকে পিছন থেকে সবাই খালি গলা এইভাবে বাড়ায় বাড়ায় দেখতে চায়। বোঝা গেল আকাঙ্ক্ষিত জিনিস, যেই জিনিসটা মানুষ কামনা করে ওইটার দিকে গলাটা একটু আগে বাড়ায়। তাই আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনকে আল্লাহ এত রহমত দান করবেন, এত সওয়াব দিবেন যে সে তার সওয়াবের জন্য বারবার গলাটা আল্লাহর রহমতের দিকে এমন করবে। মুয়াজ্জিন কি মনে থাকবে সবার? এটা হলো লম্বা গলা। 2 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন নেতা হবে। সুবহানাল্লাহ, কি হবে? নেতা। ওয়াল আরাবু তাসিফু, আরবরা নেতাকে তাসিফু সাদাতা বিতুলিল উনুক, আরবরা কখনো কখনো নেতাকে বলে লম্বা গলাওয়ালা। আরবরা কখনো কখনো লম্বা গলা দ্বারা নেতা উদ্দেশ্য করে থাকে। আল্লাহ রাসূল এই হাদিসের মাধ্যমে দ্বিতীয় অর্থ বুঝায়, ও মুসলমান, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন তো নেতৃত্বের আসন গ্রহণ করবে। আপনারা চাই স্টলে একজন আরেকজন ইনশাআল্লাহ এই কথাটা বুঝাইতে পারবেন না? এলাকার ভাষায় বুঝাই দিবেন। আমরা গীবত শেখায়ত করব না, আমরা এইগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এটা গেল আপনার লম্বা গলার ব্যাখ্যা। তাহলে 3 নাম্বার, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের গলাটা হবে সবচেয়ে লম্বা। 4 নাম্বার ফজিলত, আশ-শাইতানু ইয়াফিরু মিনাল আযান, আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। সুবহানাল্লাহ, আযান দিলে শয়তান দৌড়ায় পালায়। এখন একটা হাদিস শোনাবো, হাদিস শোনার পরে সত্যি করে বলবেন আপনার এই অবস্থা হয় কিনা। আগে হাদিসটা শুনেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 608 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا نودي للصلاه ادبر الشيطان وله درات, আযান যখন দেওয়া হয় শয়তান পিছনের রাস্তায় হাওয়া ছাড়তে ছাড়তে পালায়। সুবহানাল্লাহ। হাত্তা লা ইয়াসমা'ু আত-তাযীন, এমন দূরত্বে চলে যায় যে দূরে গেলে আর আযান শোনা যায় না। এই জন্য মাইকের আযানের আওয়াজ যত দূরে যাবে শয়তান এই পরিমাণ দূরে চলে যায় যেন আর আযানের আওয়াজ শোনা না যায়। এরপরে দেখেন, হাত্তা ইযা কদান নিদা, মুয়াজ্জিন সাহেব যখন আযান শেষ করে, আকবালা, শয়তান আবার আইসা মসজিদের আশেপাশে ঘুরতে থাকে আর মুসল্লিদের অপেক্ষা করতে থাকে, আসো মুসল্লিরা আসো। হাত্তা ইযা সুওয়িবা বিস-সালাহ, এরপর যখন আযান ইকামত দেওয়া হয়, কি ইকামত দেওয়া হয় না, আদবারা, শয়তান আবার পালায়। হাত্তা লা ইয়াসমা আত-তাসবিহ, ইকামত যেন শোনা না যায় এই দূরত্ব পালায় যায়। হাত্তা ইযা কদাত তাসবিহ, ইকামত শেষ হলে আবার শয়তান দৌড়ে আসার পর হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, মানুষের মাঝে আর তার নফসের মাঝে শয়তান বৈশা ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আর শয়তান ওই ব্যক্তিকে বলে, উযকুর কাযা ওয়া কাযা লিমা লাম ইয়াযকুর, শয়তান মুসল্লিকে বলে ওইটা স্মরণ কর, ওইটা স্মরণ কর, যেগুলো নামাজের বাহিরে মুসল্লির কোনোদিনও স্মরণ হয় না।
এই হাদিসের অনুবাদ এটা। শয়তান মুসল্লিরে কয় এটা স্মরণ কর, ওটা স্মরণ কর, লিমা আলাম ইয়াজকুর, যেটা এই মুসল্লি জিন্দিগিতেও স্মরণ করে না নামাজে। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার বয়স বর্তমানে 31 বছর 32 বছর, শয়তান আপনার বলবে তুই যে 7 বছর বয়সে তোকে ডেঙ্গাটা দিয়ে হাঁটছিলি মনে আসিনি, আচ্ছা কি দরকার আছে এটা এখন মনে করানো? এইগুলা ফাও জিনিস শয়তান আপনাকে মনে করাবে নামাজে। তো রাসূল বলেন শয়তান আপনাকে বলবে উযকুর কাজা ওয়া কাজা লিমা লাম ইয়াজকুর, তোমার এমন এমন জিনিস শয়তান মনে করাবে যেগুলো তোমার জিন্দেগিতেও মনে পড়ে না। এবার সত্যি করে বলেন তো এরকম জিনিস আসে কিনা নামাজে? নামাজে দেখবেন যত আজগুবি, আপনার নামাজে মনে হবে আমি যদি বিল ক্লিনটন হইতাম, আচ্ছা কি দরকার আছে আপনার এটা মনে হওয়ার? এইগুলা শয়তান আপনাকে নামাজে এরকম মনে করাবে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শয়তান আজান শুনলে পালায়। তাহলে বলেন তো যে জিনিসের মাধ্যমে শয়তানকে দৌড়ের উপর রাখা যায় এই আমলটার নাম কি? আজান। সবাই বলেন এই আমলের নাম কি? তো আমরাও চাই না, আমরাও ইনশাল্লাহ একদিন আমাদের এই অস্ত্র দিয়ে শয়তানকে দৌড়ের উপর রাখবো। কারা কারা চাই ইনশাল্লাহ? তাহলে অন্তত জীবনে একদিন হলে আজান দিয়েন, যেন আপনার আজানে শয়তান দৌড়ের উপর থাকে। আল্লাহরে বলতে পারবেন আল্লাহ ওরে একদিন দৌড়ের উপর আমি রাখছি। এখন কথা হলো শয়তান আজান শুনলে কেন পালায়? 2 কারণ। বলেন কয় কারণ? হ্যাঁ মনে রাখবেন। 1 নাম্বার, শয়তান আজান শুনলে পালায় এই কারণে পালায় হাত্তা লা ইয়াশহাদা লিল মুআজ্জিন ইয়াউমাল কিয়ামাহ, শয়তান যেন কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী না দেয়, তাই শয়তান পালায়। হাদিসে আসছে আজান যেই শুনবে সেই সাক্ষী দিবে, তো শয়তান যদি শুনে ও তো সাক্ষী দিতে হবে, তাই শয়তান পালায়া যায় যেন মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়া না লাগে। 1 নাম্বার এই কারণে পালায়। 2 নাম্বার শয়তান পালায়, ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লেখছে ফাতহুল বারী 2 নম্বর খণ্ড 87 নম্বর পৃষ্ঠায় উনি লেখেন লিআন্নাল আযানা দুআউন ইলা সালাতিল মুশতামিলাহ, কেননা আজান এমন এক আহ্বান যে আহ্বান মানুষকে নামাজের দিকে ডাকে, এমন নামাজ যেই নামাজ মুশতামিলাতুন আলা সুজুদিল্লাযী আবাহ, যেই নামাজের মধ্যে সেজদা আছে আর ওই সেজদা শয়তান অস্বীকার করেছে আল্লাহর সামনে। আল্লাহ বলছিল উসজুদু লি আদম, শয়তান সেজদা করে নাই। আল্লাহ বলছে শয়তানকে, ইবলিসকে বলছে উসজুদু লি আদম, আদমকে সেজদা করো, ইবলিস সেজদা করে নাই। বলেন তো মুয়াজ্জিন আজান দিলে আমরা যে ইবাদত করতে যাই এটার নাম কি? নামাজ। নামাজের মধ্যে সেজদা আছে না নাই? তো যেই নামাজে সেজদা আছে এমন নামাজের আহ্বান শয়তান এই জন্য শুনতে চায় না যে তোরা এমন এক কাজ করবি একটু করে সেজদা, যেই সেজদা অস্বীকার করার কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বের করছে, আমি এমন আজান শুনতে চাই না। তাই শয়তান আজান শুনলে পালায়া যায় যেন ও আপনার আর আমার বন্ধু না হয়, কারণ ও তো সেজদা অস্বীকার করে, আমরা সেজদা স্বীকার করি, ও অস্বীকার করার জন্য পালায়া যায়। এই 2 কারণে শয়তান পালায়। 1 নাম্বার কিয়ামতের ময়দানে যেন সাক্ষী দেওয়া না লাগে। 2 নাম্বার নামাজের যে সেজদা, এই সেজদা তো শয়তান অস্বীকার করে আর আমরা স্বীকার করি, শয়তান পালায় এই কারণে। মুয়াজ্জিন তুমি যে নামাজের দিকে ডাকতেছো আমি তো এই নামাজ স্বীকারই করি না, তাই আমি শুনতেও চাই না, তাই শয়তান পালায়। মনে থাকবে শয়তান কেন পালায়? আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করে। 5 নাম্বারটা মন দিয়ে শুনেন। মুয়াজ্জিন সাহেবের আজান যতটুকু পরিমাণ যায়, মুয়াজ্জিনের আজান যতটুকু পরিমাণ যায়, জিন ইনসান ওয়ালা কুল্লু শাইইন যত জিনিস শুনে সবাই মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। বুখারী শরীফের 609 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন এক ব্যক্তিকে ডাক দিয়ে বললেন ইন্নী আরাকা তুহিব্বুল গনামা ওয়াল বাদিয়া, আমি দেখতেছি তুমি বন জঙ্গল এবং রাখালগিরি করা অনেক পছন্দ করো। এই কথা শোনার পর এই ব্যক্তি বললেন হ্যাঁ, রাখালগিরি করা এটা আমার অনেক পছন্দ, বন জঙ্গল আমার অনেক পছন্দ। আবু সাঈদ খুদরি বললেন ফাইদা কুনতা ফি গনামিকা আও বাদিয়াত, তুমি যখন রাখালগিরি করবা অথবা বন জঙ্গলের মধ্যে থাকবা, ফাআযানতা লিস-সালাহ নামাজের জন্য যখন আজান দাও, ফারফা সাওতাক তোমার আজানের আওয়াজটা উঁচু করবা। ওই ব্যক্তি বলেন আজানের আওয়াজ উঁচু করব কেন? আবু সাঈদ খুদরি বলেন ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুআজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ,
কেননা মুয়াজ্জিনের আজানের আওয়াজ জিন ইনসান এবং যারাই শুনতে পায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মুয়াজ্জিনের পক্ষে সাক্ষী হয়ে যায়। তুমি আজান বন জঙ্গলে দিলেও উঁচু আওয়াজে দিবা। কেন দিবা? তোমার আজানের আওয়াজ যত মানুষ যত জিন যারাই শুনবে তারাই কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমার পক্ষে কিয়ামতের ময়দানে জিন ইনসান এবং প্রচুর পরিমাণ সাক্ষী হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই জন্য মসজিদে আজান দিবেন। আজানের আওয়াজ যত দূরে যাবে, যারা আপনার আজানের আওয়াজ শুনবে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই ব্যক্তির আজানের আওয়াজ আমরা শুনছি, আমরা তার মাগফিরাতের পক্ষে আপনার কাছে সাক্ষী দিলাম। 6 নাম্বার, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারে 6 নাম্বার যে কথাটা বলবো, আমি মূলত আজান যেই কারণে দেওয়ার জন্য খুব বেশি আগ্রহী, এই 6 নাম্বারটার কারণে। 6 নাম্বার যে ফজিলতটা, মুয়াজ্জিন সাহেব যারা দুনিয়াতে আজান দেয় তাদের জন্য আল্লাহর রাসূল আল্লাহর কাছে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। আর কি চান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আবু দাউদ শরীফের 517 নাম্বার হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল ইমামু যামিন, ইমাম হলো জিম্মাদার, ওয়াল মুয়াজ্জিনু মু'তামান, মুয়াজ্জিন হলো আমানতদার। নবীজি বলেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ দুনিয়ার সমস্ত ইমামদেরকে তুমি পথ প্রদর্শন করো, পথ প্রদর্শন করো, সঠিক পথে তুমি পরিচালনা করো, সঠিক পথ দেখায় দাও দুনিয়ার সব ইমাম সাহেবদেরকে। এরপর নবী বলেন, ওয়াগফির লিল মুয়াজ্জিনিন, মাবুদ দুনিয়ার মধ্যে আমার যত উম্মত আজান দেয় তাদের জন্য আমি তোমার কাছে বললাম, সমস্ত মুয়াজ্জিনদেরকে তুমি মাফ করে দাও। তাহলে আপনি আল্লাহ রাসূলের দোয়া পাবেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি দুনিয়ার সব মুয়াজ্জিনদেরকে মাফ করে দেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এর চেয়ে বড় আর দোয়া কি চান? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা আজান দেয় তাদের জন্য দোয়া করে বলে, আল্লাহ মুয়াজ্জিনদেরকে আপনি মাফ করে দেন। তাহলে বলেন, আমরা সবাই ইনশাআল্লাহ আজান দিতে রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান করেন। 7 নাম্বার, আগে বলছি কি, মুয়াজ্জিনের আজান জিন ইনসান যারা শোনে তারা আল্লাহর কাছে সাক্ষী দিবে। 7 নাম্বার ফজিলত, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যত দূর পরিমাণ যায় ওই পর্যন্ত শুষ্ক এবং ভিজা যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই না, মুয়াজ্জিনের আজান যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ, মানে এরকম লম্বা পরিমাণ পর্যন্ত তার গুনাহ মাফ করে দেওয়া হয়। দলিল আবু দাউদ শরীফ 515 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, আল মুয়াজ্জিনু ইগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন যখন আজান দেয়, ইগফারু লাহু মাদা সাউতিহি, তার আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। আজান জোরে দিবেন, যদি মাইক না থাকে, কারেন্ট না থাকে তো জোরে দিবেন। আগের দিনে মুরব্বীরা আজান দিলে 2-3 মাইল দূর থেকে শোনা যাইত। এখন আমরা খানা খাদ্যে সব ভেজাল ঢুকছে, আওয়াজও কম, আজানের অত আওয়াজও হয় না। আর দালান কোঠায় এত বাড়ছে যে আজানের আওয়াজ এখন দূরেও যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যেই পরিমাণ দূরে যায় ওই পরিমাণ দূরত্ব পরিমাণ আল্লাহ তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। এবার কি বলে দেখেন, ওয়ায়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, যত শুষ্ক ভিজা তাজা এবং শুষ্ক যত বস্তু আছে সমস্ত বস্তু কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। তাহলে আমরা আজান দিব ইনশাআল্লাহ। এই 7। 8 নাম্বারটা শুনেন, নাসাই শরীফের 666 কত হইল? 666 কত হয়? হ্যাঁ, 666 নাম্বার হাদিস। কত? 666 কত হয়? 666 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারীর নাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবীকে আমি বলতে শুনলাম, ইয়াজামু রাব্বুকা মিন রাঈ গানামিন ফি রাসি শাজিয়াতিল জাবাল, তোমাদের কেউ যদি পাহাড়ের চূড়ায় যায়, চূড়ায় যাওয়ার পর যদি আজান দেয়, আজান দেওয়ার পর যদি নামাজ কায়েম করে, জোরে বলেন কোথায়? আরে আরো জোরে। তোমাদের কেউ যদি পাহাড়ে যায়, যাওয়ার পর পাহাড়ে যদি আজান দেয়, এই পাহাড়ে যে ব্যক্তি যায় ওই রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে যায়। সুবহানাল্লাহ।
রাখাল পাহাড়ের উপরে গেছে, আল্লাহ তাকে দেখে আশ্চর্য হয়। কেন? ফায়ুআযযিনুল সালাহ, নামাজের সময় হলে সে আযান দেয়। ওয়ায়ুকিমুস সালাহ, নামাজ কায়েম করে। ফায়াকুলুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, উনজুরু ইলা আবদি হাযা, আমার এই রাখাল বান্দার দিকে তাকাও, পাহাড়ের উপর আসছে, আযান দিছে, নামাজ আদায় করছে, নামাজ কায়েম করছে। গফারতু লিআবদি, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। ও আদখালতুহুল জান্নাহ, আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করায়া দিলাম। কোন ব্যক্তি পাহাড়ে গেছে, পাহাড়ে গিয়ে আযান দিছে, আযান দিয়ে নামাজ পড়ছে, আল্লাহ আশ্চর্য হয়ে যায়। রাখালকে দেখে আল্লাহ আশ্চর্য হয়। ইয়াজাবু রাব্বুকা মিন রাই গানাম ফি গাসি শাজিয়াতিল জাবাল, পাহাড়ের চূড়ায় শৃঙ্গে ওঠে কোন রাখাল আযান দেয়, নামাজ কায়েম করে, তাকে দেখে আল্লাহ আশ্চর্য হয়ে ফেরেশতাদেরকে বলে, আমার বান্দা দেখো, পাহাড়ের উপর আইসা আমারে ভুলে না, আযান দেয়, নামাজ কায়েম করে, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাকে মাফ করে দিলাম, আমি তাকে জান্নাতি বানায় দিলাম। আযান দিবেন তো? 9 নাম্বার ফজিলত। এই জায়গায় আপনারা আযান দিছেন বা এখন মোটামুটি প্রায় সময় দেন কারা কারা? মাশাআল্লাহ, হাত নামান। 12 বছর যদি টানা আযান দেন, কয় বছর বলেন জোরে, কয় বছর? 12 বছর। তা আমারই অর্জন করতে মন চাই এই ফজিলত। আপনারা তো খালি দাওয়াত দেন, দাওয়াত না দিলে আযান দিতে হবে মসজিদে, সমস্যা কি? হ্যাঁ, সমস্যা। আমি যে মসজিদ তাফসীর করি ওখানে বললাম তো, মাঝে মাঝে আযান দেওয়ার চান্স নেই। আযান দেওয়া অনেকে শরম মনে করে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ইন্না লিল্লাহ, এরা মনে করে শরমের ব্যাপার আযান দেওয়া, ছি ছি। ইবনে মাজার 728 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মান আযানা সিনতাই আশারাতা সানাতান, কেউ যদি 12 বছর টানা আযান দেয়, জুড়ে বলেন কয় বছর? নবীজি বলেন, কেউ যদি টানা 12 বছর আযান দিতে পারে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। কয় বছর? 12 বছর টানা আযান দিলে জান্নাত ওয়াজিব। আযান দিবেন তো? আযানের ফজিলত সবাই সবাই, ইমাম সাহেবরাও চেষ্টা করেন, খতিব সাহেবরাও চেষ্টা করেন, উলামায়ে কেরাম যারা আছেন, মাঝে মাঝে ফজিলত তো আমগো দরকার আছে। এই সাধারণ জনগণ লম্বা গলা দিয়ে আল্লাহর কাছ থেকে রহমত দিব, তা আমরা হুজুররা কি করবো? আমাদেরও দরকার আছে ফজিলত। 9 নাম্বার। 10 নাম্বার, একটু আজীব এক ফজিলত। মুয়াজ্জিনের আযান শুইনা যারা নামাজে আসবে, এই নামাজিরা নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবে, মুয়াজ্জিন একা সেই সওয়াব সব পাবে।